আচ্ছা এটা আর একটু করো, হ্যাঁ এটা আর একটু করো। না এটা তুলিস না, যাদের নাই ওরা লিখবে। এই সূত্র দিয়ে করবি আরেকবার। আচ্ছা বলাই এ মানেটা কি? হ্যাঁ বি মানে আচ্ছা ট্রেনের দৈর্ঘ্যটা মিটারে হবে আর গতিবেগটা কিমিতে হবে।
আচ্ছা এবার দেখো, আচ্ছা আমি বলছিলাম কি, এটা কয়টা মান আছে? দুইটা মান, চারটা আছে। চারটা মান যদি দেওয়া থাকে, চারটা মান বসাবি। এটা হলে ট্রেনের দীর্ঘ, এটাও ট্রেনের দীর্ঘ, এটা ট্রেনের গতিবেগ, এটা ট্রেনের গতিবেগ, আর 18/5 দিতে হবে। তাহলে এটা মান বসে কাটাকাটি করলে সেকেন্ড পাবি, সেকেন্ড পাবি। আর ঘটনাটা হচ্ছে কি, সেকেন্ড যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র সমান সমান সেকেন্ড, এই সূত্র দিয়ে কী করবি? তখন এই চারটা মানের মধ্যে যে কোনো একটা মান লুকাবে। এইটা এইটা আছে, এটা আছে, কে নাই? ওয়াই নাই। এ ওয়াইয়ের মানটা বের করতে হবে। আবার এমন হইতে পারে এটা আছে, এটা আছে, এটা আছে, কে নাই? বির মান যদি না থাকে বিটা বি রেখে দিবি, ওয়াইটা যদি না থাকে ওইটা ওই রেখে দিবি। ঠিক এখানে এটাও এরকমই হবে। সেকেন্ড যদি দেওয়া থাকে এই সূত্র সমান সমান সেকেন্ড, তারপরে এখানে একটা মান লুকানো থাকবে, যেটা মান লুকানো থাকবে ওইটা ওইভাবে রেখে দিবি। এখানে তিনটা মান আছে না নাই? এ মানে কি? এক্স মানে কি? গতিবেগ। ওয়াই মানেটা কি? হ্যাঁ, মানুষের গতিবেগ, মানুষের গতিবেগ। এক্সটা হলো ট্রেনের গতিবেগ, ওয়াইটা হলো মানুষের গতিবেগ। এখানে কয়টা মান আছে বলো? তিনটা। তিনটার মধ্যে দুইটা যদি দেওয়া থাকে তাহলে এখানে সমান সমান সময়টা দেওয়া থাকবে। যখনই এখানে সময়টা দেওয়া থাকবে তখন এই সূত্র সমান সমান সময় দিবি। এখানে যদি এর মান যদি না থাকে এটাই এ রেখে দিবি, এ দুইটা দেওয়া থাকবে। আবার এইটা থাকবে, এইটা থাকবে, এইটা নাও থাকতে পারে। কিন্তু বুঝছি না, বুঝি নাই? মানটা বসাবি, আর সেকেন্ড থাকলে সমান সমান এই সূত্র সমান সমান সেকেন্ড দিবি। এটা সেদিনও করা হয়েছে অনেকগুলা, আজকেও কয়েকটা করো। আচ্ছা, তাহলে এটা ট্রেনে ট্রেনে না বিপরীত দিকে, আর এটা ট্রেনে ট্রেনে একই দিকে, ট্রেনেও মানুষে আর ট্রেনেও মানুষে একই দিকে। নিয়ে লেখো এবার। 140 মিটার ও 160 মিটার দৈর্ঘ্যের দুইটি ট্রেন, 140 মিটার এবং 160 মিটার দৈর্ঘ্যের দুইটি ট্রেন বিপরীত দিক থেকে ঘন্টায় 40 কিমি, ঘন্টায় 40 কিমি এবং 60 কিমি গতিবেগে আসিলে, বিপরীত দিক থেকে ঘন্টায় 40 কিমি এবং 60 কিমি বেগে আসিলে কতক্ষণে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে? কতক্ষণে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে?
ব্রেকেটটা ব্রেকেটে দিবি, হ্যাঁ ব্রেকেট, হ্যাঁ এখন সূত্রে, হ্যাঁ আগেটা 1 নম্বরটায় বলা এর মান কত দিবি? 140। আরে বীর মান কত? নেই 140 যোগ 160 ব্রেকেট দিবি, গুণন 18। এটার মান কত দিবি? 40 যোগ 60 ব্রেকেট গুণন 5। এবার উপরেরটা যোগ করে নাও, আগে নিচেরটাও যোগ করে নাও। পাঁচ 10 50 দিয়ে একবারে, 5 10 50 দিয়ে, হ্যাঁ পয়েন্ট দিয়ে কাটাকাটি করো, কাটা 0 0 কেটে দাও, হ্যাঁ বলে 3 8 54 হবে, নিচে 5 ভাগ করো, হ্যাঁ আর পয়েন্ট দে, হ্যাঁ পয়েন্ট দে, বুঝছে, হ্যাঁ 5 10 50 দিয়ে আগে, 5 10 50, পয়েন্ট দে, এখানে পয়েন্ট দিয়া 0 দাও, তাহলে তো 8 হবে। বলো আরেকবার বলো, এখানে 5 10 দাও, 50, তাহলে পয়েন্ট দিয়ে 0 একটা নিয়ে আসো, 8 বার দিয়ে, হ্যাঁ 10.8। তোমারটা হয় নাই? ওই 1 নম্বর সূত্রটা দাও, ওই 1 নম্বর সূত্রটা, এক নম্বর সূত্রটা দাও, ব্রেকেট এমন ওই ব্রেকেট যেমন ব্রেকেট আছে এমন দিবি, তিন 18 54 24 লিখছিস কেন? পাঁচ 10 50 দে, 4 পয়েন্ট দে, হ্যাঁ 0 নিয়ে আসো, 5 8 8 বার দে, আচ্ছা আমি বলে দিচ্ছি তোমরা কোথায় কোথায় তোমাদের দেখি কোনটা, স্যার ওটা হচ্ছে ওটা কত থাকে স্যার? আজ বাই কত থাকে? তাই এটা 3 18 54 আছে না, 54 স্যার, ঠিক আছে 54 নিচে স্যার 5 থাকে, হ্যাঁ স্যার ভাগ করার ক্ষেত্রে তো স্যার ফার্স্টে 1 নেব না কেন? না দেখিস এই জিনিসটাই আমার খারাপ লাগে, বুঝছিস? এই যে 54 হলো তো, 54 হলো 5 হলো তো, নে কত হলো বলো, কয়বার দিবি? 10 বার দিবি, 10 বার, একবার দিবি, নে একবার দিলাম 5 কে 5, কোনটা নিচে নামবো? হ্যাঁ ওইটা না, এই 4টা নিচে নামবে, 4টা নামাবি তো, নামাইলি, এই তো 4টা উপর থেকে নিচে নামানোর পর ভাগ গেছে,
ভাগ যায় নাই। ভাগ না গেলে কী করতে হয় জানিস? জরিমানা শূন্য দিতে হয়, জানিস তুই? জরিমানা কখন জরিমানা শূন্য দিবি বল আমাকে? উপর থেকে নিচে নামানোর পর, কোনো দিন উপর থেকে নিচে নামানোর পর যদি ভাগ দিতে না পারিস তাহলে জরিমানা হিসাবে শূন্য দিতে হবে। হবে? আচ্ছা, এবারে বলে কি, এই যে 4টা নিচে নামানোর পরে ভাগ দিতে পারলাম না, তার জন্য কি দিলাম আমি? শূন্য। তারপরে তুমি পয়েন্ট দিতে পারবি। বল, হলো? কয়বার হবে? 8 বার। বুঝছে? আচ্ছা, বলে দেখি আমি এইভাবে করতে পারি কিনা বলো, এইরকম করতে পারি কিনা বলো। একবারে 5 × 50 লেখা যাবে না? লেখা যাবে? 5 × 50, 5 × 11 বেশি হয়, কয়বার দেওয়া যাবে? 10, 5 × 50 দেওয়া যায়। তাহলে তোমার কি আসলো বলো? 4 হলো। এ পয়েন্ট দিয়া শূন্য নিয়ে আসবি। এরপরে এইটার সঙ্গে এবার বলো, এটার সঙ্গে এটা গুণ করলে আবার 6 নিয়ে আসবে। কিন্তু তোরা যদি এটা যদি না দিস তাহলে 1.8 হইতো। 1.8-এর সঙ্গে 5 দিয়ে গুণ করলে আবার এই সংখ্যাটা আসবে না। আমি আরও বলে দিচ্ছি, ওই যে বলা 125-কে কত দিয়ে ভাগ করব? না, 12 দিয়ে। এবার বলো, কোনো দিন যদি এরকম পাইস কয়বার যাবে? একবার। 12-কে 12, 5টা নিচে নামবে না? নামবে। 5টা নিচে নামার পর 12 দিয়ে ভাগ দিতে পারবি তোরা? এইখানেই জরিমানা শূন্য, এই জায়গাটার মধ্যে জরিমানা শূন্য দিবি। বুঝছিস? যদি উপর থেকে নিচে নামার পর যদি কোনো দিন ভাগ দিতে না পারিস তাহলে জরিমানা হিসাবে শূন্য দিতে হবে। বুঝছিস না? বুঝে নাই? আচ্ছা, এবার আমি একটা কথা বলি তোমাদেরকে। আমি বললাম যেমন সুশ্রুত বই পড়তেছে, তুই বই পড়তেছিস, এখান থেকে ফোনে ডেকে নিয়ে আয়। এখান থেকে তোমাকে ফোনে ডাকলো, আর তুই পড়ে আছিস যে বাড়িতে। তুই কোথায় আছিস? বাড়িতে বই পড়তেছিস। আর এখান থেকে তোমাকে ডেকে আনিয়া কেউ ডাকলো, এই আয়তরে তোমার মনে রামরে মরে আসিস। তুই আসলি, তাও তুই তো বলবি না কেন ডাকছিস। তারপরে এই এমনি ডাকছি, তোর রাগ হবে না? আমি বই পড়তেছিলাম, তুই এমন কাজের মতো, জরুরি কাজের মতো আমাকে ডাকছিস। হ্যাঁ, এখন আমি জিজ্ঞাসা করলাম কেন ডাকছে? এই এমনি ডাকছি। তাহলে কি বলবে? চা খাওয়া, মিষ্টি খাওয়া, এরকম বলবে। মিষ্টি খাওয়া কেন ডাকছিস তুই? আমি না খাইয়ে আছি, খাওয়া। এই যে খাওয়াটাই জরিমানা। তাই এখানে খাওয়াটা দিতে পারবি না, কি দিবি? শূন্য। বুঝছিস? এটা মনে থাকবে তোমাদের। এইবার তোমাদের কাছে উপর থেকে নিচে নামার পরও কোনো দিন যদি ভাগ না যায় তাহলে জরিমানা হিসাবে শূন্য। আমি ওইটাকে জরিমানা বলি আর কি। হ্যাঁ, নিয়মে শূন্য দেওয়া লাগে, আর আমি ওইটাকে কী বললাম তোমাদেরকে? জরিমানা বললাম আর কি। বুঝছে তো? এটা কাহো বলছে তোমাদেরকে? বলে নাই? হ্যাঁ, এটা জানা ছিল? তোমার জানা ছিল? এটা জানা নাই, এই জন্য তো 1.8 হয় তোমাদের।
জানা থাকলে 10.8 হবে, আর জানা না থাকলে 1.8 হবে। আচ্ছা এবার বলো, হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকে তোরা একটা জিনিস নতুন করে জানলি, ভবিষ্যতে যদি উপর থেকে নিচে আনার পর যদি ভাগ যদি দিতে না পারিস, তাহলে তোরা আগে শূন্য দিবি, তোমাকে পয়েন্ট দিতে দেবে না, তো ওই পাতা দিবি না, আমার বিচারটা আগে করো, জরিমানা আগে শূন্য দাও, তারপরে আমি তোমাকে তোমার হাতটাকে পাতা দেবি, এরকম না, তোমাকে আমি পয়েন্ট দিতে দেবো না, আগে আমার জরিমানাটা কেন ডাকছি এটা বলো আগে। নে 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 আমি তোমার জন্য একটা মিষ্টি খাওয়াইলাম, এবার যখন মিষ্টি খাওয়া হবে তার মানে যখন শূন্যটা দিবি তখন পয়েন্টটা দিতে দেবে, ও খুশি হয়ে গেল আর কি, পয়েন্ট দেওয়াতে কী হলো, খুশি হলো। এখন তুমি পয়েন্ট দিয়া শূন্য নিয়ে আসতে পারিস, হবে? ঠিক আছে, এবার বলো, হ্যাঁ আচ্ছা একই গতিবে বললে কি বুঝবি তোরা, একই গতিবে? হ্যাঁ একই গতিবে, একই গতিবে বললে ওইটাও এক্স, ওইটাও এক্স, বুঝছি। আর একই ট্রেনের দৈর্ঘ্য বললে ওইটাও এ, ওইটাও এ, বুঝছি। একই গতিবে, একই গতিবে তার মানে একই দৈর্ঘ্য যদি বলে ট্রেন দুটি একই দৈর্ঘ্য থাকতে পারে কিনা বলো, হ্যাঁ এবার বলে দেখি ট্রেন দুইটা তিস্তা তোরসা ট্রেনে যদি যাইস তোরা, তিস্তা তোরসা ট্রেন দুইটা থাকে, চারটা থাকে, একটা এদিকে যাইতে যাইতে থাকবে পৌঁছে নাই, আর একজন আরেকটা যাইতে থাকবে, তাহলে ওই তিস্তা তোরসা এদিকে যাওয়া তিস্তা তোরসা, তার মানে ডাব্বা একই, গতিবেগেও একই, ওইরকম থাকতে পারে কিনা বলো। তাহলে ট্রেনের দৈর্ঘ্য এটাও 26টা ডাব্বা নিয়ে গেছে, এটাও 26টা ডাব্বা নিয়ে গেছে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য একই হলো। তাহলে একই ট্রেনের গতিবেগ, ওইটাও যদি 80 হয় এটাও 80 হবে, ওইটা যদি এক্স হয় এটাও এক্স হবে, বুঝছি না, বুঝে নাই? এবার লেখো তখন তোমাদের কী হবে, ট্রেনের দৈর্ঘ্যটা কী হবে, এ প্লাস এ, বুঝছে, এটা থাকলো ট্রেনের দৈর্ঘ্যটা, এটাও এ এটাও এ, দুইটা ট্রেনের গতিবেগ একই, এক্স প্লাস এক, তারপরে এটা 18/5 তোমাদের দিতে হবে, 18/5। এবার এর মান আছে না এক্সের মান আছে, এটা দুইটা যোগ করলে কী হবে, হ্যাঁ 2x, যদি এটা মান না থাকে তো 2x দিয়ে × 5 দিয়ে দিবি, হ্যাঁ, আর এটার মান থাকতে পারে, এটা 200 হলে এটাও 200, এটাও 200, কত হবে 400, এটা 150 হলে এটা 150 হলে, দুইটা মিলে কত, এটা যদি মান না থাকে এক্স যোগ করলে কত হবে 2x, তারপরে হ্যাঁ সমান সমান থাকবে, এখানে সেকেন্ড থাকিলে সমান সমান দিবি, সেকেন্ড যদি থাকে সমান সমান দিবি, হ্যাঁ বলো। দুইটি ট্রেন একই গতিবেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, দুইটি ট্রেন একই গতিবেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয়, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে
প্রতিটি ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? তবে প্রতিটি ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? তবে প্রতিটি ট্রেনের গতিবেগ ঘন্টায় কত? আচ্ছা, ট্রেন দুইটা কোন দিক দিয়ে আসছিল রে বলো? এই একই দিকে নাকি? হ্যাঁ, বিপরীত দিকে। বিপরীত থেকে থাকিলে না এখানে x+x হবে। x+y হওয়ার কথা ছিল, এখানে দুইটা গতিবেগ একই বলে আমরা কি দিলাম? x+1। এবার বলা এই সূত্রটা লেখো, a+a ইন্টু 18 x+x ইন্টু 5 সমান সমান কত দিবি? হ্যাঁ, 12। আচ্ছা বলে দেখি এই দুইটা ট্রেনের দৈর্ঘ্যটা, প্রতিটা ট্রেনের দৈর্ঘ্য কত? 220 ট্রেনের দৈর্ঘ্য মিলে কত হয়? 240 একবারে লেখা যাবে? বলো 240 গুণন 18। এটার মান নাই, এটার মান নাই, কি দিব আমরা? নিচের এক্সের মান নাই রে, কি দিব? x+x কত দিব? 2x ইন্টু বলো ইন্টু 5 সমান সমান 12 নিচে এটা দেওয়া যাবে? আচ্ছা, এই 12 সঙ্গে কি এটা কাটা যাবে? এটা বলো কত হয়? হ্যাঁ, 20। বাস 20 হবে। আচ্ছা, এই 20 সঙ্গে এটা কাটা যাবে কত? 4। আচ্ছা, এই 2-এর সঙ্গে এটা কাটা যাবে? বল, বুঝছে? এবারে বলা এ 2 গুণন 18 কত হইল? হ্যাঁ, 36 নিচে। আচ্ছা, আমি এখানে উপরে 36 দিলাম, নিচে কি দিলাম বলো? 1 সমান সমান। এবার ভদ্র গুণ করো, 1 সমান সমান 36। এক্সটা কি বল? ট্রেনের গতিবেগ। ট্রেনের গতিবেগ বুঝছি না? বুঝি নাই? সেদিন তো আইসে নাই। ভুট্টা তুলিবেন নাকি? ভুট্টা এই জন্য আমরা ভুট্টাই করি না, এত ভেজাল। নে হবে। এবার দেখো, তোরা কি বুঝতেছি যে? হ্যাঁ, এবার দেখো, এবারে এটাও কিন্তু ট্রেনে ছিল না। এবার ট্রেনে মানুষও হইলে এটা হবে, তাও কোন দিক থেকে? বিপরীত দিকে। আর ট্রেনেও মানুষ হলে এটা একই দিকে, এটা দেখে ট্রেনে ও মানুষে। হ্যাঁ, ট্রেন আর মানুষের কথা বলে বুঝতে পারবি তো? ট্রেনে হয়েছে, আমি কেউ হয় নাই বলছি, আমি আগেই বলছি হয়েছে। নে আরে বা দেখো, তোর হয়েছে, আমার হয় নাই। তোমারটা হয়েছে, আমারটাও হয় নাই। তোরও হয়েছে, ওই যে উমার হয় নাই। ওই সেদিন ভুট্টা বাড়িতে ছিল, আমি ওই জন্য বলছি। আর তোমার রিভাইজ হচ্ছে আর কি, তোমার রিভাইজ হচ্ছে, ওরও নয়া হচ্ছে। আর তুই বুঝছিস? আর কোন দিন আসিব? তোমাদেরকে এইভাবে বলতে হয়। কোনো মেয়ে ঠিক মতো রেগুলার এসে নাই, কোনো মেয়ে। এরা যে কী শিখবে, কী যে পড়বে, কী যে করবে, আমি কিচ্ছু বুঝি না। এদের কোনো আদর্শ নাই, টার্গেট নাই। এখানে একমাত্র দেখলাম এই যে আমার নিরুপমাটাকে। এই নিরুপমাকে দেখলাম, খুব সুন্দর মেয়ে, খুব বুঝিয়েও।
তারপরে এখন বোঝার চেষ্টা করে অঙ্কটা বুঝতে পেরে ওর ইন্টারেস্ট লাগছে এখন আস্তে আস্তে। এখন না আসলে ওর মনটা ভালো লাগবে না। কার মনটা ভালো, কার মনটা ভালো না, কে অঙ্কের প্রতি মনোযোগ দিচ্ছে, এটা আমি 2-1টা ক্লাস করলে বুঝি। আলো কিছু পারতো না, আলো এখন অঙ্কটা বুঝতে পারছে। ঠাকুর এই স্বপ্নপূরণে যখন ছিল না, কিছুই বুঝতো না, বুঝছিস। আরও একটা ছিল হেমলতা। তো প্রথম আমার যে রাগ হইতো না, বুঝে না টুঝে না। হ্যাঁ, এখন বেশ একদম ভালো বুঝে, আস্তে আস্তে বুঝতে যে মেয়েটা একদম মানে কোনো দিন ক্লাস মিস করে না, একটু হইলেও আস্তে আস্তে বুঝতে পরে পাকা হয়ে যায়। এই যে চলে গেল না, কি বলে মাম্পি এগুলা ক্লাস না খুলেও চলে, মাম্পির এগুলা ক্লাস না খুলেও চলে। মাম্পি তোমাদেরকে বুঝাবে, এরকম বোর্ডে লিখিয়া তোমাদেরকে, ওর এরকম ক্ষমতা হয়েছে। বা মাম্পির কি একদিনে হয়েছে? তাহলে তো তোমরা হো না, দেখি চেষ্টা করো। ও পারলে তো এখানে পারবে না, পারতেছিস তো, বুঝতেছিস তো, কিন্তু করতে হবে, আসতে হবে তো। এই অঙ্কটা সেদিন বোঝানো হয়েছে, আজকে যদি আমি না বুঝাইতাম এটা তোমার মিস হয়ে যেত। এই অঙ্কটা পাইতে তোমার আরও 1টা বছর লাগতে পারতো। এই জন্য ওই ছোটো মোটো কাজে মানে কোচিংয়ে এরকম অনুপস্থিত বা কোচিং এইভাবে মায়ের করাটা একটা ছাত্রের পক্ষে খুব খারাপ। আমার তো ঘোরা মারা এইরকম না তো ছাত্ররা, তোরা একদিন চাইয়া দেখিস, আমার ঘোরা মারা এইরকম ছাত্র না, এটা বোঝাই হবে। 66 জন 68 জন 72 জন হবে। আমি যখন গেট খুলি না, কি আগে ঢুকে, হ্যাঁ গেছিলে নাকি তুই? ও এটা এখানে, হ্যাঁ এটাও ছিল এক সময়। কিছু চাকরিতে চলে গেছে আর কিছু বাদ দিয়েছে। ওই যে কম্পিউটার চালের জন্য কি সুপ্রকাশ নাকি সুবিকাশ, এটাও নাই এখন। আর এসএসসি পরীক্ষার পর কিছু বাদ দিল। এসএসসি এবার নতুন এসএসসি নেওয়া পর্যন্ত এখানে হবে না। আর কিছু এটা উদ্যোগের কোচিং সেন্টারের মালিকের কিছু উদ্যোগের প্রয়োজন আছে। আমি তো কি, আমি আসবো পরে আর চলে যাব। তোমাদের বুঝতে অসুবিধা হলে আমি বোঝাবো, কিন্তু এখানে দেখি ওই যে শুধু কয়েকদিন সময় আসছিল, আজকে অবশ্য সময়ও নাই। তারপরে শালবারে 2টা মেয়ে ছিল, মোটামোটা 2টা নাই। তারপরে গিয়ে হামিদা খাতুন, সোনালি, এটা হামিদা নাম রাখছি আমি, ওইটাও নাই। তা এভাবে শেখা যায় না। অঙ্ক শিখতে গেলে ভালো করে ক্লাস করবি, না বুঝলে আমি আছি। আর এই সূত্রগুলো, যে সূত্রগুলো দিয়েছি সূত্রগুলো মনে রাখিস। নে আরে বলো 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ, 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 40 কিমি। না 250 মিটার, দেখো 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 40 কিমি। 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 40 কিমি। দাঁড়ি একই দিকে
একই দিকে ঘন্টায় 20 কিমি বেগে একই দিকে ঘন্টায় 20 কিমি বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে অতিক্রম করতে ওই ট্রেনের কত সময় লাগবে? ওই ট্রেনের কত সময় লাগবে? বলা দেখি কোন সূত্র দিবি তোরা? এখানে না ট্রেনে না ট্রেনে মানুষে বল, ট্রেনে না ট্রেনেও মানুষে বল। ট্রেনে ও একই দিকে না বিপরীত দিকে? কোনটা সূত্র বলো? এই যে এটা নিচেটা বলো, সূত্রটা লেখো। হ্যাঁ, আচ্ছা বলো এ মানেটা কি? ট্রেনের দৈর্ঘ্যটা কত? 250 গুণন 250 গুণন 18। এক্সের মান কত? এক্সের মান, আচ্ছা মানুষের গতিবেগ 20 ব্রেকেট ইন্টু 5। নিচেটা বিয়োগ করে নাও, উপরেটা যেমন আছে মনে লেখো, নিচেটা বিয়োগ করো কত। হ্যাঁ, এবার কাটাকাটি করতো কাট, 0 0 কাটো। কত হয়েছে? কত পাইছি রে নির? 45 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা এখানে 3টা মানেই ছিল কিনা বল? 3টা মানেই ছিল তো, তাহলে উত্তরটা কী হবে? সেকেন্ড। উত্তরটা সেকেন্ড হবে। এবার বলা এটা ট্রেনে ও মানুষে একই দিকে, এই সূত্রটা দিবি। ট্রেনে ও মানুষে বিপরীত দিকে ওই যে এই যে এটা বিপরীত দিকে হলে নিচে প্লাস, একই দিকে হলে নিচে মাইনাস, এটা মনে রাখি। নে আরেকবার লেখো। 350 মিটার দৈর্ঘ্যের 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে গেলে ঘন্টায় 40 কিমি বেগে গেলে একই দিকে ঘন্টায় 5 কিমি বেগে একই দিকে ঘন্টায় 5 কিমি বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে? একই দিকে ঘন্টায় 5 কিমি বেগে হেঁটে যাওয়া এক ব্যক্তিকে কতক্ষণে অতিক্রম করবে? 36 সেকেন্ড। প্লাস দিচ্ছি না মাইনাস দিচ্ছি? আরে একই দিকে হলে মাইনাস, এটা একই দিকে হলে মাইনাস। কাট 10, তারপরে হ্যাঁ 36। হ্যাঁ, তো বাড়ি কোথায়? হ্যাঁ, তো কোন দিন আসিস, কোন দিন আসিস না? আজকে কি বার? সোমবার। বৃহস্পতিবারে আসিব না? ওই দিন আসিব না?
কোন দিন আসিস, কোন দিন তোরা বাদ দিস ধুলায় অন্ধকার। আচ্ছা, এবার দেখো, এর আগে সেখানে হয়েছিল এটা 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 কিন্তু হয়েছে না, হয় নাই? কোথাও হয়েছে? সত্যি? তোমার জন্য 2-4টা অঙ্ক করলাম। এই যে নিরুপমা রাগ করেছে, তোমারই বান্ধবী, কিন্তু আমি ওই দিন জিজ্ঞাসা করছি নিরুপমার বান্ধবীটা আসছে না নাই, আসি না, এই জিজ্ঞাসা করি নাই। ওই তোমার বান্ধবীটা, হ্যাঁ, ওই যে ওকে বলছিলাম, তুই তো বলছিস আমার বান্ধবী সবাই। হ্যাঁ, এবার জানিস না সঙ্গীতার বান্ধবী হলো এই যে বর্ণালী, সঙ্গীতার বান্ধবী বর্ণালী। হ্যাঁ, একসঙ্গে পড়বে, সব সময় ওদের ফোনা বন্ধ থাকে। এই সঙ্গীতা যদি আইসে ওইখানে দাঁড়িয়ে থাকবে, আসবে তো সে তারাও মুই আসি তো না, ওটা যেমন যেমন তোমার বান্ধবী, ওকে বানাও, ওকে বানাও, একসাথে আসি না নাকি রে, তুই মোবাইলটা নিয়ে না, নিয়ে ফোন করো, আসবি না নাই খালি জিজ্ঞাসা করবি। আর যে শালবারে 2টা মেয়ে আছে না, ও না আসলে ওই আসে না, ওই ওরাও 2জন, কিন্তু ইয়ার বান্ধবী নাই, মাম্পি না, ও ও কারোর সঙ্গে খাতে নাই, ও একাই আসবে। তাও কি স্বপ্ন পূরণটা কাছে হয়, ওইটাই পড়ে না, ওইটাই স্বপ্ন পূরণের মালিক ওর বাড়ির মালিক, কাছাকাছি খালি নদীটা পার। আসলে যে স্বপ্ন পূরণ, ওই মাঝে মাঝে কয়, আরে মাম্পিকে আমার এটি ঢুকে দে না, ও কয় মালিক ওঠে, আবার আমার এই কোচিং সেন্টাররা পার হইয়া করে আসে ভাই বগলতে, ওটা পড়ে না, প্রথম থেকে পড়ছে, এই জন্য প্রথম থেকে যেখানে পড়ছে ওই মায়া ত্যাগ করে পারে না আর কি। আসলে কিন্তু রাস্তায় থয়ে আইসে। আর আমি যখন ওখানে পড়াতাম, তখন ওই যে সময় যদি হয়তো আমি ওখানে পড়াইলে কী হয়, ও ফোনে, স্যার আপনি ওই কোচিংয়ে আসেন নাকি? হ্যাঁ, তাহলে আমি আসতেছি, আমাকে নিয়ে যান, ওই কোচিং সেন্টার থেকে দেখে নিয়ে আসতাম ওকে, ওদের রাস্তা থেকে। এবার দেখো, এখন আমি তোমাদেরকে একটা, তাহলে এই জিনিস, এই সূত্র দিয়ে অঙ্কটা রইল, হ্যাঁ, হইল তো? এবার আমি এর আগে যেটা বলছি সেটা হচ্ছে, আচ্ছা বলে দেখি এটা কি সূত্র ছিল, তোমরা বলো কি সূত্র ছিল, বলো কি কিসের সূত্র ছিল বলো? পরস্পর না, পরস্পর হওয়া, পরস্পর কাক হয়, পরস্পরটা এই যে এরকম, এই যে ট্রেনে ট্রেনে এটা গেল না, ওই যে ট্রেনে ট্রেনে পরস্পর অতিক্রম করা, আর এটা হচ্ছে এই ট্রেন মিলিত হওয়া, দেখা পাওয়া, মিলিত হওয়া, সাক্ষাৎ পাওয়া, এত ঘন্টা ভুলে গেছিস। আচ্ছা এটা বলে দেখি, এটা কিসের সূত্র?
হ্যাঁ, একই দিকে যাইয়া মিলিত হওয়া। তার মানে এই ট্রেনের গতিবেগ কম, এই ট্রেনের গতিবেগ বেশি। এটা যতই আগাও এটাকে ধরতে পারবে কিনা বলো? পারবে তো। তাহলে কোন দিকে গিয়ে ধরছে? তখন ডি বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টা লাগবে। ঘন্টা, ডি বাই এক্স মাইনাস ওয়াই ঘন্টা, বুঝছিস? এই যে এরকম। তাহলে এই সূত্রটা কখন ব্যবহার করবি তোরা? এটা বিপরীত দিক থেকে, ডি মানেটা কি? দূরত্ব। এক্সটা কি আর ওয়াইটা কি? এটা বিপরীত দিক থেকে মিলিত হওয়া, এটা একই দিকে যায়া মিলিত হওয়া, বুঝছিস? এই সূত্র দিয়ে আর একটা অঙ্ক করি, দেখি পারিস কি না। মনে হয় নাই বোধহয়, ভুলে গেছিস। পারবি? পারবি? মনে হয় না। সময় দূরত্ব গতিবেগের মধ্যে শিখেছি, সময় দূরত্ব গতিবেগের মধ্যে শিখেছি। এখন এই অঙ্কটাও এখানে তোরা কাজে লাগাও। নে এবার লেখো। লেখ, দুইটি ট্রেন এ ও বি দুইটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে সকাল 6টা ও সকাল 8টার সময়, সকাল 6টা ও সকাল 8টার সময় যথাক্রমে ঘন্টায় 40 কিমি এবং 60 কিমি গতিবেগ নিয়ে সকাল 6টা ও 8টার সময় যথাক্রমে ঘন্টায় 40 কিমি এবং 60 কিমি গতিবেগ নিয়ে যাত্রা শুরু করে তারই কী হয়েছে? স্টেশন দুটির মধ্যে দূরত্ব 360 কিমি হলে, স্টেশন দুটির মধ্যে দূরত্ব 360 কিমি হলে ট্রেন দুটি কখন মিলিত হবে? এটা কি সূত্র হবে বলো? ট্রেন দুইটা কোন দিক থেকে আছে বলো? হ্যাঁ, কি সূত্র হবে? করতে পারবি তোরা? মনে হয় না। না নিরপম দেখি। হ্যাঁ, হয়েছে কি? কিরে হয়েছে কি? উপরে কত দিছিস? উপরে 280 দিছিস?
নিরুপমার কি ব্রেনটা মানতে হবে। নে দেখো, দেখো তোমাদের হইতে হই নাই? হ্যাঁ, হই নাই বোধ হয়। সুস্থ তো হইনি না? না না, একটু না রে, ভালো করে বুঝে নিস, ভালো করে বুঝে নিস। এই যে দেখো, রেল লাইন দুইটা, হ্যাঁ, একটা এদিকে যাবে আর এটা এদিকে। আচ্ছা বলে দেখি, এটাই এ স্টেশন আর এটা কি স্টেশন হলো? বি স্টেশন। এ স্টেশন বি স্টেশনের মধ্যে দূরত্ব কত? 360। 300, ডিটা কত বলো? 360, বুঝছে? মানে দূরত্ব আর কি, বুঝছে? এটা কয়টার সময় ছাড়ছে বলো? সকাল 6টা। আর এটা কয়টার সময় ছাড়ছে? সকাল 8টা। আচ্ছা বলে দেখি, তোমরা দেখো দেখি, এটার গতিবেগ কত? 40। এটার গতিবেগ 40। ওইটার গতিবেগ, এটা 40 কিমি আর এটা 60 কিমি। এটা 60 কিমি পার ঘন্টা। আচ্ছা, এটা 40 কিমি পার ঘন্টা। এদিকে যে ট্রেনটা যায়, এই শোন, এদিকে যে ট্রেনটা যায় কয়টার সময় ছাড়ছে? ঘন্টায় কত কিমি? ওইটা ঘন্টায়। আচ্ছা, কোন ট্রেনটা আগে ছাড়ছে? কয়েক ঘন্টা আগে। 2 ঘন্টায় কত দূর আগাবে? 80। তাহলে 360 থেকে 80 বিয়োগ করলে কি পাবি? তাহলে আসল ডিটা হবে 360 থেকে কত বিয়োগ করবি রে? 80 বিয়োগ করলে কত হবে? 280। তারপরে সময়টা তখন এখানে 80 কিলোমিটার আগাইছে, তো কিরে আগাইছে কিনা? 80 কিলোমিটার আগাইল কয় ঘন্টায়? তখন ঘড়িতে কয়টা বাজে? এদিকেও 8টা, ওদিকেও 8টা। এই যে তখন G/S+y দিতে পারবে, বুঝছি? কি বললাম? এদিকেও 8টা বাজে, এদিকেও 8টা বাজে, তখন D/S+y দিতে পারবে। তাহলে ডি এর মান কত? বলা বল D/S+y, বুঝছে? তাহলে ডি এর মান কত দিবি? 280। নিচে 100 দেওয়া যাবে, একবারে 100 দেওয়া যাবে তো? হ্যাঁ, এই যেরকম, হ্যাঁ, বুঝছে? এবার 0 কেটে দিলাম। এটা 2 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে 5। এবার 14/5 ভাগ করবি, হ্যাঁ, 5 দুগুণে 10 হবে, বুঝছে তো? 4। এবার সমস্ত বানাবি, সমস্ত উপরে 4 নিচে 5। এটাকে 60 দিয়ে গুণ করবি, তাহলে মিনিট পাবি, মিনিট পাবি। এটা 60 দিয়ে গুণ করো, মিনিট পাবি, বুঝছে? 5 12, হ্যাঁ, তাহলে 2 ঘন্টা। 4 12, এটা ঘন্টা হবে, হ্যাঁ, 2 ঘন্টা 48 মিনিট। তখন ঘড়িতে কয়টা বাজে বলো? উত্তরটা হবে 8টার পরে। এটা 8টা, 9টা, 10টা, 10টা 48। 2 ঘন্টা 48 মিনিট পরে ঘড়িতে বাজবে 10টা 48। এবার 10টা 48 মিনিটে ট্রেন দুটি মিলিত হবে, হবে? আচ্ছা, ট্রেন দুটি আর একটা করবি ওই রকম, মানে সময়টা মিলাবি, সময়টা মিলাইয়া D/S+y দিবি।
ডাইরেক্ট পি বাই এক্স প্লাস ওই দিতে পারবি না। লেখো এখন এটা দেখো, এ ও বি দুইটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। এ ও বি দুইটি স্টেশনের মধ্যে দূরত্ব, এ ও বি দুইটি স্টেশনের মধ্যে দূরত্ব 110 কিমি। দাঁড়ি 110 কিমি, হ্যাঁ 110 কিমি। দাঁড়ি একটি ট্রেন এ স্টেশন থেকে, একটি ট্রেন এ স্টেশন থেকে, একটি ট্রেন এ স্টেশন থেকে সকাল 7টায়, সকাল 7টায় ঘন্টায় 20 কিমি বেগে, ঘন্টায় 20 কিমি বেগে বিয়ের দিকে রওনা হয়। বিয়ের দিকে, বিয়ের দিকে রওনা হয়। তারই অপর একটি ট্রেন সকাল 8টায় বি স্টেশন থেকে, বি স্টেশন থেকে ঘন্টায় 16 কিমি বেগে এ এর দিকে রওনা হয়। ঘন্টায় 16 কিমি বেগে এ এর দিকে রওনা হয়। হয়েছে? কিরকম হয়েছে কিনা? কখন ট্রেন দুটি মিলিত হবে? হ্যাঁ 18 দিয়ে কাটো, 18 দিয়ে, 18 দিয়ে, 18 দিয়ে কাটলে এটা হবে 2 বার, ওইটা 5 18 90। হ্যাঁ বলো, 5/2 ভাগ করো। ওইটা 60 দিয়ে গুণ করো, হ্যাঁ কাটাকাটি করো, 12। তাহলে কত হইল? 2 ঘন্টা 12 মিনিট হয় না? 5 12 60। এটা কেন হবে? এটা 1/2 হবে না, উপরে 1 নিচে 2 হবে না। এটা কাটাকাটি করো, 30 হবে। 2টা 30 মিনিট, 2টা 30 মিনিট। তখন ঘড়িতে কয়টা বাজে? হ্যাঁ দেখো 10টা 30 মিনিট, 10টা 30 মিনিটে ট্রেন দুটি মিলিত হবে। আচ্ছা এটা বলে দেখি কোন ট্রেনটা আগে ছাড়ছে? 7টাটা, 7টাটা আগে ছাড়ছে।
তাহলে 7টা যদি আগে সারে 1 ঘন্টায় কত দূর আগাবে বলো? হ্যাঁ, যে 20 কিলোমিটার বিয়োগ করবি 110 থেকে বলো ডি সমান সমান বলো 110 থেকে 20 বিয়োগ করবো। কেন 20 বিয়োগ করলাম রে বলো? 1 ঘন্টা আগাইছে। কত পাইলি? ডি 90। ডি এর মান কত দিবি? 90 বুঝছে। এবার ডি বাই এক্স প্লাস ওয়াই দাও, ডি বাই এক্স প্লাস ওয়াই। আচ্ছা বলে দেখি ডি এর মান কত? 90। এটা 20 আর এটা 16 কত হয়? 36। এটা 18 দিয়ে কাটো, 18 দিয়ে কাটো কত? 5 18 90, 18 দুগুণে 36। এবার উপরে 5 নিচে 2 হলো। এবার বলো 2 দুগুণে 4, 1 তো, তাহলে উপরে 1 নিচে কি থাকলো? 2 হলো তো। এটাকে আমরা 7 দিয়ে বুঝছে। এবার এটা কেটে দাও, কত হবে? 3। এবার বলো 2 ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে ঘড়িতে তখন কয়টা বাজবে? 10টা 30 হবে তো। আচ্ছা এবার বলে দেখি, মানে কোথায় মিলিত হবে, কত দূরে মিলিত হবে হিসাব করিস। হ্যাঁ, তোরা করে চেষ্টা কর। নিরু প্রথমে চেষ্টা করিস, বলো এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব, এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। এ ও বি দুইটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি বুঝছে। দাঁড়ি বুঝছে, দাঁড়ি। একটি ট্রেন এটা সময় নাই কিন্তু, হ্যাঁ সকাল 6টা 7টা 8টার সময় নাই। একটি ট্রেন এ থেকে বির দিকে, একটি ট্রেন এ থেকে বির দিকে ঘন্টায় 40 কিমি বেগে একটি ট্রেন এ থেকে বির দিকে ঘন্টায় 40 কিমি বেগে রওনা দেয়। কি বুঝতে? তারই ঠিক 2 ঘন্টা পর, ঠিক 2 ঘন্টা পর অপর একটি ট্রেন, ঠিক 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে ঠিক 2 ঘন্টা পর বি থেকে এর দিকে, হ্যাঁ ঠিক 2 ঘন্টা পর অপর একটি ট্রেন, না রে, অপর একটি ট্রেন বি থেকে এর দিকে ঘন্টায় 60 কিমি বেগে রওনা দিল। এ থেকে এ স্টেশন থেকে কত দূরে, এ স্টেশন থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে? এ স্টেশন থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে? আচ্ছা বলে দেখি, পারবি না পারবি না? পারবে না বোধহয় রে।
এলার শুনে অন্ধকারটা দূর হলো। হ্যাঁ, তুই কি বই খাতা থইয়া গেছিস? বই খাতা থইয়া গেছিস? হ্যাঁ, প্রথমে আসলাম এখানে এসে এসডি অফিসে গেছি, কি ভিড়। পাইছিস? হ্যাঁ, তুই পাইছিস? একসাথে গেছি যে বনালে আছি জয়েনিং করব পরশু দিন। মিষ্টি কোয়ান অর্ডার দিব। মুখের সাইজটা তবে নেই। কি দিয়ে করে কি দিয়ে আছে? ঠিক আছে, আমি পেড করে দেবো। কতগুলো আলু করবেন? পুরানা ওই যে ওয়াই নাই, ইয়াও নাই, বুঝিস নাই? ওই তোমাদের হয়েছে রে? হ্যাঁ, 56 মনে হয় না রে, দেখিস নে দেখো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এটা দেখো, নে লেখো, আমি একটু দেখাইলাম তোমাদেরকে। হ্যাঁ, না দেখাইলে তোরা বুঝতে পারবি না। আচ্ছা, বলে দেখি এই দুইটা, এটা কি বলা? এটা এ স্টেশন, আর এটা কি? হ্যাঁ, 64 কিমি। দাঁড়া, আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই স্টেশন থেকে বি স্টেশন দূরত্ব কত বলো? কত? 200। বলা দূরত্বটা 220। বলা দূরত্ব 220 কিমি। আচ্ছা, এদিকের ট্রেনটা আগে আছে না এদিকের ট্রেনটা আগে আছে বলো? হ্যাঁ, এ ট্রেন এ স্টেশন থেকে যেটা গেছে কয়েক ঘন্টা সাথে আগে। এদিকের ট্রেনের গতিবেগ কত ছিল বলো? এদিকেটা 40। তাহলে ঘন্টায় যদি 40 কিমি যায়, 2 ঘন্টায় কত দূর আগাবে? 80। তাহলে এখান থেকে এই পর্যন্ত ছিল 220। এখান থেকে এটা কত দূর আগাইল? 80। কত থাকলো বলো? ডি এর মান কত? বলা ডি সমান সমান কত বিয়োগ করবি? 220 মাইনাস 80 কত হইল? 2 ঘন্টায়। হ্যাঁ, 140। বলে 140। এখন কয়টা বাজে বলো? এখন ধর সমান বাজে না রে? হ্যাঁ, এবার ডি বাই এক্স প্লাস ওয়াই দে। বলা ডি বাই এক্স প্লাস ওয়াই, বুঝছে? ডি বাই এক্স প্লাস ওয়াই। এবার ডি এর মান কত দিবি? 140। নিচে কত হবে রে? নিচে 100, বুঝছে? আচ্ছা, এবার বলে দেখি এটা বলা, এটা 7/5 বল ঘন্টা। এটা মিলিত হওয়ার সময় কি হয়েছে? 7/5। আচ্ছা, এবার বলো, আচ্ছা এখানে যখন ট্রেনটা ছিল এটা 2 ঘন্টায় কত দূর গেল? 80। ট্রেনটা তো এখানে আসে না রে? এইভাবে কয় ঘন্টা লাগলো বলো? কয় ঘন্টা লাগলো?
7/, তাহলে এখান থেকে এই পর্যন্ত 7/5 ঘন্টা, এখান থেকে এই পর্যন্ত 7/5 ঘন্টা। আচ্ছা, ট্রেনটা তো এখান থেকে এই পর্যন্ত 80 গেছে, আগে 80 আছে না, তারপরে 80 থেকে এদিকে কয় ঘন্টা লাগছে বলো? কয় ঘন্টা লাগছে রে? এই 7/5টা কি? সময়। সময়। এর গতিবেগ কত বলো ঘন্টায়? আর এটা কি? 40টা কি? চল্লিশটা কি? গতিবেগ। এটা কি? সময়। কে নাই? দূরত্ব কি করে পাবি? কি? সময় ইন্টু সময়টা কত? সময় হচ্ছে 7/5 ঘন্টা। গতিবেগটা কত? গতিবেগ হচ্ছে এদিকেটা রে, এদিকেটা, এদিকের গতিবেগটা। এদিকের গতিবেগ কত ছিল? এই ট্রেনের গতিবেগটা কত ছিল? হ্যাঁ, 40। আর এটা কি? এইভাবে গেছি কি না? এই যে তা কয় ঘন্টা লাগছে? এখান থেকে এই পর্যন্ত 7/5 ঘন্টা। আর এর গতিবেগ কত? তাহলে কে নাই? দূরত্বটা কি করে পাবি? এবার বলে রাখো, দেখি লেখো দূরত্ব কত কত? হ্যাঁ, 56। 56। ঠিকই তো বুঝলাম, 56। এখান থেকে এটা কত? 56। কি বলছে লাস্টে? স্টেশন থেকে কত দূরে? তার মানে হ্যাঁ, তাহলে স্টেশন থেকে কত দূর হবে বলো? এদিকে 80, এদিকে কত? 26 না 36? তো এই 220 থেকে বিয়োগ করেও হয় না তোমার। অবশ্যই মেয়েদের বিয়োগটা সবচেয়ে কঠিন। মেয়েদের পক্ষে বিয়োগটা ভীষণ কঠিন। ভুল হলো আমার। 60 মিনিটে যায় 40 কিমি, 1 মিনিটে যায় হচ্ছে 40/60 কিমি, তারপরে হচ্ছে এখানে হচ্ছে কত মিনিট? 24। হ্যাঁ, 24 মিনিটে যায় হচ্ছে 60 গুণ 24/60। এইভাবে করলে হবে না? হবে, কিন্তু এই যে ওইটা তোমার রয়ে গেল 80টা। 80টা যোগ করা লাগবে। এখান থেকে এইটা না 80, আগেই গেছে 80, তাহলে এখান থেকে এটা 56 কিমি। তাহলে এ থেকে কত দূরে মিলিত হবে? 136 কিমি। নে হবে এবার? আচ্ছা, ঠিক আছে। এবার এই এটা হবে তো মিলিত হওয়া? মিলিত d/x+ হয় কখন দিবি তোরা? বিপরীত দিক থেকে মিলিত হবে। বিপরীত দিক থেকে মিলিত হবে। একই দিকে যায় মিলিত হওয়াটা। d/, হবে? মনে হয় হবে না। হবে না, দেখি হয় নাকি। নে, একটি ট্রেন এ স্টেশন থেকে ঘন্টায় 100 কিমি বেগে ঘন্টায় 100 কিমি বেগে সকাল 8টায় যাত্রা শুরু করে কয়টা শুরু হলো রে?
সকাল 8টায় দাঁড়িয়ে দাও। অপর একটি ট্রেন নয়টা 30 মিনিটে কি হয়েছে? 9টা 30 মিনিটে ঘন্টায় 130 কিমি গতিবেগে, ঘন্টায় 130 কিমি গতিবেগে একই দিকে রওনা দেয়। একই দিকে রওনা দেয়। ঘন্টায় 130 কিমি বেগে একই দিকে রওনা দেয়। বুঝছে? দাঁড়িয়ে কখন ট্রেন দুটি মিলিত হবে? হ্যাঁ, গুন্ডা গুন্ডা কোনো কথা ওইটা দেখিস না তুই 50টা আগে। 100 কিমি দূরে, দূরে কিমি দূরে মিলিত হবে। দেখ 136 কিমি দূরে মিলিত হবে। ওরা দেখি কোথায় মিলিত হইল? প্রথমে 80, পরেটা 56, কত? আচ্ছা, নিরুপমায় হবে না এটা? হবে? কীরকম হইল? কোন ট্রেনটা আগে ছাড়ছে বলো? আগে ছাড়ছে, যেটা আগে ছাড়ছে তা ঘন্টায় কত? 100 কিমি। কয়েক ঘন্টা পরে ছাড়ছে আরেকটা ট্রেন। আচ্ছা, 1.5 ঘন্টা আগের ট্রেনটা কত দূরে গেছে? হ্যাঁ, ওইটা ডি। এবার একই দিকে যায় মিলিত হওয়াটা ডি বাই, দেখো ডি বাই এক্স মাইনাস ওয়াই। উপরে কত হবে? ডি এর মান কত? 150। নিচে মাইনাস 100, 130 মাইনাস 100, 130 মাইনাস 100 কত হয়েছে? নিচেটা কাটাকাটি করো। 5 ঘন্টা বলবি, বলো নেরু 5 ঘন্টা পাইছি। এই যে দেখো, আরে ডির মান কত? কি করে 150 পাইছি? ডি বাই কত দিবি? এক্স এর মান কত? পরের ট্রেনটার গতিবেগ কত? ওইটা আগে 130 মাইনাস 100। একশো 30টা কে পরের গতিবেগ না, আর আগের গতিবেগ কত? কত পাইছিস? 5 ঘন্টা। তখন ঘড়িতে কয়টা বাজবে হিসাব করো। সাড়ে 8টা, 9:30 থেকে
হ্যাঁ 8:30 আর 5 কত? স্যার 9:30 আর 5 9:30 আর 5 কত? আরে 9:30 আর 5 যোগ করলে কত হয়? 14। 14.5। 14.5টা কি ধরি? দুইটা হিসাব করলে না হয়। 9:30 আর 5 14.5। 14.5টা রেলওয়ে টাইমে কয়টা বাজে? 14:30 তো রেলওয়ে টাইমে 2:30। রেলের টাইম 24 ঘন্টায় হয়। 12, 13, 14, 15 এইভাবে হয়। স্টেশনে যায় তোমরা দেখছি ট্রেনের টাইমটা, হ্যাঁ 26, 3156 আপ, হ্যাঁ 18টা 13। 18টা 13 মানে কি? হ্যাঁ ওই রকম লেখা থাকে। হ্যাঁ অমুক ট্রেন শতাব্দী এক্সপ্রেস বুঝছি 23টা 15 এরকম কয়। রাত্রি তাহলে হ্যাঁ হ্যাঁ না খায়া কেন আসিস? এটা হয়েছে কিনা বল, কি করে হইল? কি করে হইলো এটা বলো দেখি। না না ওই অঙ্কটা কি করে হইলো বলো। আরে কি সূত্র বলো? হ্যাঁ এই শুনো শোনো, আগের ট্রেনটা কয় ঘন্টা আগাইছে রে? এই আগের ট্রেনটা কয় ঘন্টা আগাইছে? 1.5 ঘন্টাতে কত দূরে আগাবে? 1 ঘন্টায় 100 আর 1.5 ঘন্টায় কত আগাবে? 150। এটা ডির মান। ডি সমান 150। ডি বাই x - y দে। ডির মান কত? বাই এক্সের মান বড় গতিবেগ মাইনাস 100 নে। 130 থেকে 100 বিয়োগ করো, কত হলো? উপরে 150, নিচে 5 ঘন্টা। 5 ঘন্টা তখন ঘড়িতে কয়টা বাজবে? 9:30 থেকে 5 ঘন্টা পর। হ্যাঁ 2:30 বলো, তখন 2:30 মিনিটে 2:30 মিনিটে ট্রেন দুটি মিলিত হবে। এবার হবে তো এটা। তাহলে একই দিকে যায় ধরার সূত্রটা কি? ডি বাই x - y। আর বিপরীত দিকে যায় ধরাটা টি বাই x + y। যাও, আর কোন দিন আসিব? হ্যাঁ এটা না, সাইনটা নিব, লেখা না আছে ওইটা সাইন করে দিলে না হয়। ওই যে কি লেখা আছে এখানে, কি লেখা আছে বলো? এই যে এটা কি লেখা আছে?
এই সাইন লিখে দিয়ে যাইতে হবে। আচ্ছা দেখি আর একটা দেখি দেখ হয় কি না। আমি পুরানা অঙ্ক, চেনা জানা অঙ্ক, চেনা জানা অঙ্ক। হ্যাঁ, বইটা লাগবে তো না? লাগবে না রে, আমার এমনি মুখস্থ নিয়ে যায়। আমার বইয়ের অঙ্ক যত আছে সবগুলো মুখস্থ। কে যাবি নাকি? হ্যাঁ, আরে দুইটা অঙ্ক করে জানা। তুই পাইছিস বলে হচ্ছে তোমার আজে অঙ্ক। আমরা দুইটা অঙ্ক করি, আমি একটা বুঝাবো, তারপর তোরা একটা অঙ্ক করবি। হ্যাঁ, নে এই যে এই ট্রেনের গতিবেগটা কম, হ্যাঁ, এই ট্রেনের গতিবেগটা বেশি। এটা বন্দে ভারত। বন্দে ভারত দেখছিস তো? মোবাইলে দেখছিস না? বন্দে ভারত ট্রেন, হ্যাঁ দেখছিস? এটা যে কোনো এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস। এটার গতিবেগ, এটার গতিবেগ কম, এটার গতিবেগ কম। আচ্ছা বেশি দেবো না, এটা 80, এটা 60 দেবো না, এটা 80, এটা 60, এটা 80, একটু বেশি দিলাম এর গতিবেগটা, আর এটা 60। এইভাবে এসে মিলিত হইল তো? মিলিত হবে। কোনো এক স্টেশনে ট্রেন দুইটা দাঁড়াইছে, কোনো এক স্টেশন এনজিপিতে। কি বললাম রে? এনজিপি। আচ্ছা, এদিকে গুয়াহাটি দিকে আসছিল, গুয়াহাটির সম্বন্ধে ইয়া নাই বোধহয়, ধারণা নাই। মালদা, এদিকে মালদা থেকে, এদিকে মালদা থেকে আসবে আর এরা গুয়াহাটিতে যাবে। গুয়াহাটি কোন দিকে? আসামে। এটা মালদা। ট্রেন দুইটা আইসিয়া এনজিপিতে দেখা হইতে পারে কিনা বলো? এনজিপিতে দেখা হইতে পারে। এর ড্রাইভার ওর ড্রাইভার নামিয়া একটা কেবিনে চা খাইতে পারে। চেনা জানা ড্রাইভার, চেনা জানা ড্রাইভার, অনেক দিন পর দেখা হয়েছে ড্রাইভারে। এবারে একজন বলল, তুই গাড়িটাকে কত কিমি বেগে নিয়ে আসছে? একজন কত বলল? 80। তারপরে ও আবার উল্টা জিজ্ঞাসা করলে একজন কত বলবে? হ্যাঁ, 60। একজন বলল কি, তুই এদিকে যা আছিস আমি ওদিক থেকে 120 কিমি বেশি আসলাম। তুই যত আছিস আমি তোর থেকে 120 কিলোমিটার বেশি আসলাম। কে বলবে রে এটা? হ্যাঁ, ও একদিকে তুমি যাচ্ছিস তার থেকে আমি 80 কিমি বেশি আসতে পারি, 60 কিমি বেশি আসতে পারে, 100 কিমি বেগে আসতে পারে, 120 কিমি বেশি আসতে পারে। আমি বললাম এরকম, এই যে এটা দেখো, হ্যাঁ, একজন এদিকে যাবে, এই যেটা
এই যে এনজিবিতে মিলছে, এনজিবিতে মিলছে এইরকম। এই যে আর একবার বলি, এর কথিবে বেশি না রে, এইভাবে এই জায়গা মিলিত হলো কিনা বলো, মিলিত হয়েছে তো। এবার যখন এই জায়গায় মিলিত হলো, এই জায়গায় যখন মিলিত হলো আর কি, এই জায়গায় যখন মিলিত হলো দুইটা ট্রেন, এই জায়গায় যখন মিলিত হইল আর কি, এদিকে যাচ্ছে, এখান থেকে এদিকে যাচ্ছে, এখান থেকে এটা 120 কিমি বেশি, বুঝে নাই? হ্যাঁ, বলে দেখে এটা যদি 500 হয়, এটা কত হবে? 620। কে বুঝছি? এদিকে যদি 400 হয়, হ্যাঁ 520, মানে একটা ট্রেন আরেকটা ট্রেন থেকে 120 কিমি বেশি ভ্রমণ করেছে। আচ্ছা, 120 কিমি বেশি কে ভ্রমণ করলো? বন্দে ভারত, বুঝছি? তাহলে এই স্টেশন থেকে এই স্টেশনের দূরত্ব কত? এই স্টেশন থেকে ওই স্টেশনের দূরত্ব কত? না, এটা না, এটা দিয়ে হবে না, এটা আলাদা সূত্র দেবো আর কি। এবার লেখো, একটা সূত্র লিখব, একটা দিব, তারপরে একটা পড়াইয়া আর একটা দেব ছুটি, হবে নে। দুইটি ট্রেন একই সময়ে, দুইটি ট্রেন একই সময়ে বিপরীত দিকে দুটি স্টেশন থেকে ঘন্টায় 80 কিমি ও ঘন্টায় 60 কিমি বেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, হয়েছে? কি হয়েছে? ট্রেন দুটি, দাঁড়িয়ে দাও, ট্রেন দুটি মিলিত হওয়ার পর দেখা গেল, একটি ট্রেন অপর একটি ট্রেন থেকে 80 কিমি বেশি ভ্রমণ করেছে। 80 কিমি বেশি ভ্রমণ করেছে। স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, বলে দেখি, এখানে তোরা বলে দেখি, এখানে কয়টা গতিবেগ আছে রে, বলে দেখি। হ্যাঁ, দুইটা। কত গতিবেগ বলো? এক্সের মানটা হবে বড় গতিবেগ না, 80 কিমি দিবি, আর ওয়ের মানটা ছোট গতিবেগটাকে কত দিবি? 60। বলে কি হয়েছে? এবার তোমরা একটা সূত্র দিবি, বলো দূরত্বটা কি হবে? এইটা দূরত্বটা হবে এইরকম,
এক্স প্লাস ওয়াই ইন্টু বেশি, এ বেশিটা কত দিবি রে তোরা? এক্স প্লাস ওয়াই ইন্টু 80, নিচে হবে এক্স মাইনাস ওয়াই। এক্সের মান কত দিবি? 80, ওয়াইয়ের মান 60। এটা মানটা বসে কাটাকাটি করে দেখি নে। হ্যাঁ, 560। কত হয়েছে? 500। হ্যাঁ, সূত্রটা বলে আরেকবার। আচ্ছা, কম হইতে পারে না রে? 80 কিমি কম হইতে পারে না? এইটা কমের জায়গায় কমও লেখা যাবে রেখে। হ্যাঁ, 80 বেশি বা কম, যদি 80 কিমি যদি কম হয় তাহলে কমের যাবা 80 লিখতে পারে। হ্যাঁ, বেশিও বলতে পারে, কমও বলতে পারে। নে আরেকটা লেখো। হ্যাঁ, কি হয়েছে? হয় নাই? এটার মান কত? 80 বল যোগ 60 হয়েছে, ইন্টু বেশিটা কত? হ্যাঁ, বাই এটা 80 মাইনাস 60 বুঝছে? বুঝছে তো? এটা কত হবে রে? 140 গুণন 80, নিচেটা কত? কুড়ি হবে না? এটা বিয়োগ করলে কত হবে? 20, কেটে দাও, এটা 7। এবার বলা 7 শূন্যে 0, 7 8 56, 560 কিমি। দেখা লাস্টে একটা অঙ্ক করেছেন। দুটি ট্রেন দুটি স্টেশন থেকে একই সময়ে ঘন্টায় 60 কিমি ও 50 কিমি গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে দাঁড়ি কিরে হয়েছে? দাঁড়ি ট্রেন দুটি মিলিত হওয়ার পরে দেখা গেল একটি ট্রেন অপর একটি ট্রেন থেকে 90 কিমি বেশি ভ্রমণ করেছে। একটি ট্রেন অপর একটি ট্রেন থেকে 90 কিমি বেশি ভ্রমণ করেছে। দাঁড়ি স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে বলো এক্স প্লাস ওয়াই ইন্টু বেশি, নিচে হবে এক্স মাইনাস ওয়াই। বেশি কি হবে স্যার? 90 কি হবে? 90 বাই 60 মাইনাস
110 99 নিচে 10 কাটাকাটি করো। হ্যাঁ, এই 0 কেটে দিলেই না হয়, বাস। হ্যাঁ, বলো 9 11 99, 99 লাখ। হ্যাঁ এটা তো মানে অভিমুখে যদি একই দিকে আসে না এটা, হ্যাঁ একই দিকে যদি হয়, একই দিকে ধরি এটা কোন সম্ভব? হ্যাঁ, না রে এটা একই দিকে গেলে না তোমাদের d/x-y লাগবে, d/x-y, এটা একই দিকে গেলে হবে হবে। আর তোমার ভুট্টা শেষ, তাহলে ভুট্টা তোলা শেষ, ভুট্টা তোলা শেষ। তাহলে কয় বিঘা জমি আছে? হ্যাঁ